শুরু হবে। আহ আমি প্রোগ্রামটা লাইভ দেওয়ার দরকার নাই না প্রোগ্রাম? না প্রভু, শুধু রেকর্ডিং রাখছি, যদি কেউ পরে শুনতে চায় এই জন্য লাইভ দেব না। তো ভীষ্মদেব বিষয়ে আজকে আমরা চেষ্টা করব কিছুটা আলোচনা করার জন্য। ভীষ্মদেবের যে প্রার্থনা, আসলে আমরা একটু জানবো ভীষ্ম ব্রতটা আসলে কি, কেন ব্রত পালন করেন, আহ, আমাদের কেমন মনোভাব হওয়া দরকার, ভীষ্মদেব ভগবানের কেমন ভক্ত। আমরা উপস্থিত ভক্তদেরকে আশীর্বাদ প্রার্থনা করছি এবং সঙ্গে কিছু মঙ্গলাচরণ করার চেষ্টা করবো। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে শ্রী চৈতন্য মহাভীষ্ট স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদমচ্চ দদতি স পদান্তিকং বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবং সস্যরূপং সহজাতং সহগণ রঘুনাথং तं সজীবং সদ্বৈতং সবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশত ওং বিন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবায় সুচোগত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় पंचतत्मात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्त नमामि भक्त शुद्धिकं नित्यानंद नमस्तु प्रमानंद प्रदासे कलो कल्मनाश जगन्नवे पते नमो नमः नमो महामदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गुरुपृष्ठे नमो नमः चरणे वास नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथ हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वकांत देवी प्रणमामि श्री कृष्णाय वासुदेवाय देवकी नंदन च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्त हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे কৃষ্ণ। সকল ভক্তদের কাছে প্রার্থনা করব আপনারা যাদের বিশেষ কোনো সমস্যা হবে না, ভিডিওটাকে অন রাখার জন্য বিনীত প্রার্থনা করছি। আহ অনেক ভক্তরা উপস্থিত আছেন, ভিডিওটাকে অফ করে আছেন। আহ আপনাদের কাছে বিনীত প্রার্থনা করব ভিডিওটাকে অন রাখার জন্য। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। মুখং দিবাসর ভঙ্গং নামতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরুজন তারিণ শ্রী চৈতন্যেশ্বর নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়তি প্রকাশ স্বামী নমাচর পাদায় নিতায় কি প্রপদায় গৌর পদ দামোদর। তো আমরা আহ যদি কারো ভাগবত কাছে থাকে, ভাগবতের প্রথম স্কন্ধ নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রাণ 24 নম্বর শ্লোক থেকে সংশোধন করার চেষ্টা করব। সবাই কৃপা করে একটু বলতে পারেন। সদেব দেব ভগবান প্রতিষ্ঠয়তাম কালে বরম যাবৎ ইদম হিয়োনমি অহং প্রসন্ন আস অরুণলোচন উল্লসত মুখ অম্বুজ জনপত
চতুর্ভুজ। প্রথম চতুর্ভুজ। হ্যাঁ, তিনি দেবতাদের দেবতা, ভগবান পরমেশ্বর ভগবান প্রতিষ্ঠিতম, কৃপা করে প্রতীক্ষা করুন। কালে বরম দেহ যাবৎ, যতক্ষণ পর্যন্ত ইদম এই জড় দেহ হীনমি ত্যাগ করি, অহম আমি প্রপন্ন প্রফুল্ল হাসি করুণ লোচন প্রভাতের সূর্যের মতো রক্তিম যা চক্ষু উল্লস সুন্দরভাবে অলঙ্কৃত মুখ অম্বুজ, যার মুখমণ্ডল পদ্মের মতো ধ্যান পথ আমার ধ্যানের পথে চতুর্ভুজ নারায়ণ বিষ্ণুদেবের আরাধ্য রূপ। অনুবাদটা একটু সবাই বলবেন, হ্যাঁ। আমার প্রভু তিনি আমার প্রভু চতুর্ভুজ তিনি চতুর্ভুজ এবং এবং যার পদর এবং যার বদল কমল যার যার বদন বদন কমল কমল নব নবদিত সূর্যের মতো নবোদিত নবদ্বীপের সূর্যের সূর্যের মতো মতো রক্তিম নেত্র রক্তিম রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা রাশের দ্বারা প্রসন্নের দ্বারা শোভিত, শোভিত, তিনি শোভিত। তিনি কৃপা করে তিনি কৃপা করে আমার এই কৃপা জড়দেহ করে কিংবদন্তি জড়দেহ পরিত্যাগের মুহূর্তে প্রত্যেকের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। আমার আমার জন্য জন্য প্রতীক্ষা করুন। আমি বলছি, আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদল কমল নবদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা আহ, সু- আহ, সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা সার্জন জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য জগৎগুরু প্রভুপাদ কি জয়। বিষ্ণুদেব ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ। তার আরাধ্য বিগ্রহ ছিলেন চতুর্ভুজ বিগ্রহ, কিন্তু তিনি জানতেন যে চতুর্ভুজ নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ। হরে কৃষ্ণ। যারা আপনারা অপারেটর আছেন, যেগুলোতে সাউন্ড হয় একটু কৃপাপূর্বক দৃষ্টি করবেন, এগুলাতে মিট রাখার জন্য। পরোক্ষভাবে তিনি চেয়েছেন যে শ্রীকৃষ্ণ যেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ প্রকাশ করেন। বৈষ্ণব তার ব্যবহারে সর্বদাই অত্যন্ত বিনীত। ভীষ্মদেব যে তার দেহত্যাগের পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন উম, তা তা সুনিশ্চিত ছিল। তথাপি একজন বিনীত বৈষ্ণব রূপে তিনি মনে করছিলেন যে তার বর্তমান দেহত্যাগের পর তিনি ভগবান ভগবানকে আর দর্শন নাও করতে পারেন। তাই ভগবান সুন্দর মুখমণ্ডল তার দেহত্যাগের সময় দর্শন করতে অভিলাষ করছিলেন। ভগবান যদিও স্থির নিশ্চিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার শুদ্ধ ভক্ত তার ধামে প্রবেশ করবেন, তথাপি বৈষ্ণব কখনো গর্ব করে না। আহ, এখানে বিষ্ণুদেব বলছিলেন, যতক্ষণ পর্যন্ত না আমি এ দেহত্যাগ করি, তার অর্থ হচ্ছে যে এই মহারথী তার ইচ্ছা অনুসারে দেহত্যাগ করার জন্য প্রস্তুত ছিলেন। তিনি প্রকৃতির নিয়মের দ্বারা বাধ্য ছিলেন না। তিনি এতই শক্তিশালী ছিলেন যে যতদিন ইচ্ছা তিনি তার এই শরীর থাকতে পারতেন। তিনি তার পিতার কাছ থেকে এই বর প্রাপ্ত হয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে ভগবান যেন তার চতুর্ভুজ নারায়ণ রূপে তার সম্মুখে থাকেন, যাতে তিনি তার ধ্যান করে সমাধিস্থ হতে পারেন। তখন তার মন ভগবানের চিন্তা করে পবিত্র হয়ে যাবেন। এভাবে তিনি আহ, কোথায় যাবেন যে সে সম্বন্ধে তার কোনো দুশ্চিন্তা ছিল না। শুদ্ধ ভক্ত কখনোই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য বৈকুণ্ঠ আহ, উৎকণ্ঠিত নন। তিনি কেবল ভগবানের শুভ ইচ্ছার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করেন। ভগবান যদিও তাকে নরকও প্রেরণ করেন, তাহলেও তিনি একইভাবে তৃপ্ত থাকেন। ভগবানের শুদ্ধ ভক্ত কেবল একটি একটি বাসনায় পোষণ করেন, এবং তা হলো তিনি যে অবস্থাতেই থাকেন না কেন, তিনি যেন সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মে ধ্যানে গভীর মগ্ন থাকতে পারেন। বিষ্ণুদেব কেবল সেটিই চাইছিলেন, অর্থাৎ ভগবানের ধ্যানে মগ্ন হয়ে তিনি যেন
তার দেহত্যাগ করতে পারেন, এটি হচ্ছে শুদ্ধ ভক্তের সর্বোচ্চ অভিলাষ। মাত্র কথা বলা যাবে না, হ্যাঁ একটু কথা বলা যাবে না। এখানে কেউ আসলে একটু কথা বলতে হয়। তো শুধু ভক্ত সজ্জন, নিশ্চয় আপনারা ছিল প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে বুঝতে পারছেন এখানে যারা দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে বক্তারা অংশগ্রহণ করেছে। আমাকে দেখে না। আসলে বিশেষ করে প্রবাসী এবং আমাদের যারা বিভিন্ন নামহট্টের বৃন্দগণ, আহ ভীষ্মদেবের বিষয় খুবই মহিমান্বিত একটা বিষয়। আহ এই অধ্যায়ের বিশেষ করে পরবর্তী একটা শ্লোক আছে, একটা শব্দ নিয়ে আমার সৌভাগ্য হয়েছিল 3 দিন শুধু একটা শ্লোকের একটা শব্দ, মানে ভীষ্মদেব ভগবানের কাছে প্রার্থনা করতে গেছে ইতিমতি। ইতিমতি এই শব্দটা নিয়ে, আহ, শব্দটা নিয়ে 3 দিন ক্লাস হয়েছিলেন শ্রীপাদ লাল গোবিন্দ প্রভুর। আমার সৌভাগ্য হয়েছিল মায়াপুরে সেই ক্লাসটাতে অংশগ্রহণ করার। হ্যাঁ, মানে ভীষ্মদেবের মনোভাবটা কি ছিল এবং ভীষ্মদেব কিভাবে ভগবানকে ভালোবাসতেন। হ্যাঁ, এবং বিশেষ করে আমরাও ভগবানকে ভালোবাসি, কিন্তু ভীষ্মদেবের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে আসলে কতটা পার্থক্য, এবং ভীষ্মদেবের যে মনোভাব, কেমন মনোভাব হওয়া দরকার। হ্যাঁ, ভীষ্মদেব আমাদেরকে সেটা নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, এবং কিরকম পরিস্থিতি থেকেও ভগবানকে কিভাবে চিন্তা করতে হয় ভীষ্মদেব নিজে আচরণ করে আমাদেরকে তাও শিক্ষা দিয়েছেন। হম মানে কয়েকটা দিন পরে সে আমরা ভীষ্মব্রত পালন করব। আসলে ভীষ্মদেব তিনি সাধারণ কেউ নয়, তিনি ছিলেন অষ্টবসুর মধ্যে অন্যতম একজন বসু। অষ্টবসু হচ্ছেন কারা? যেমন আমরা এখন অনেকে বলি না আমাদের ইসকন পরিচালনা মানে হচ্ছে কি জিবিসি, জিবিসির সিদ্ধান্ত অনুসারে পুরো ইসকন পরিচালিত হয়। হ্যাঁ, আমি এমনও শ্রবণ করেছিলাম, আহ বিশেষ করে আমাদের মহাজনগণ বা অষ্টবসুগণ, ওনারা হচ্ছেন এরকম এরকম এক একটা ভগবানের বিভিন্ন সেবা কার্য পরিচালনা এক একটা জিবিসি। কিন্তু সে অষ্টবসুও, হ্যাঁ, তারা একটা ভুল করেছিলেন একবার। আর সেই ভুলে আহ 8 জনে একটা অভিশপ্ত হয়েছিলেন, তারা এ মর্তে, হ্যাঁ, আসতে হবেন, তারা এই মর্তে আসতে হবেন। তাদের 8 জনের দুঃখ দেখে তখন গঙ্গা মাতা তাদের দুঃখ যখন দেখলেন, তখন গঙ্গা মাতা তাদেরকে গ্রহণ করলেন। তো গঙ্গা দেবী যখন এই মর্তে আসলেন, বিশেষ করে শান্তানু রাজার আহ মানে গঙ্গা দেবীর প্রতিরূপে ছিলেন। কিন্তু গঙ্গা দেবী শান্তানু রাজাকে প্রতিরূপে তখনই তখনই গ্রহণ করছিলেন। হ্যাঁ, তখনই গ্রহণ করছেন একটা শর্ত সাপেক্ষে। কারণ গঙ্গা দেবী বলছেন, তুমি, আমি আমার ইচ্ছা অনুসারে পরিচালিত হব, আমি আমার ইচ্ছা অনুসারে পরিচালিত হব, যখনই তুমি আমার ইচ্ছার কোনো বন্ধকতা বা কেন কিছু জানতে চাইবে, তখনই থেকে তুমি আর আমাকে পাবে না, তখন থেকে তুমি আমাকে আর পাবে না। তো এইভাবে বিশেষ করে, কিন্তু ইচ্ছা বলতে কোনো মা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা তার সন্তানকে গঙ্গা বিসর্জন করে দিবে, এটা তো কোনো মা এরকম চিন্তা করতে পারে না। কোনো সে শান্তনু রাজা এটা কোনো ভাবতে পারে না। শান্তনু রাজা কোনো তার চলার গতিতে কোন রকম প্রতিবন্ধকতা বা কোনো কেন কিন্তু কোন রকম বলার প্রয়োজন মনে করেন নাই। কিন্তু যখন ক্রমান্বয়ে তাদের দাম্পত্য জীবনে সন্তান এই জগতে আসা শুরু করলেন, যখনই সন্তান আগত হয়, সন্তান ভূমিষ্ঠ হয়, তখন এই নবাগত সন্তানকে নিয়ে গঙ্গায় মাতা উৎসর্গ করে দিয়ে আসেন। কিন্তু একটা দুইটা তিনটা এভাবে যখন 8 জনের ক্ষেত্রে যখন এটা হয়, তখন শান্তনু রাজা আর তিনি বাবা হয়ে সন্তানকে এই পরিস্থিতি তিনি মানতে পারলেন না। এক পর্যায়ে যখন তিনি আহ বাধা দিলেন, সেই সন্তানকে শান্তনু রাজার কাছে দিয়ে গঙ্গা দেবী তিনি চলে গেলেন। আর সেই সন্তানটা ছিলেন হ্যাঁ ভীষ্মদেব, সেই সন্তানটা ছিলেন ভীষ্মদেব। হ্যাঁ, তো ভীষ্মদেব আসলে আহ, এই জগতের সবকিছুই ভগবানের ইচ্ছা। তারপর দেখেন তার আত্মত্যাগ, শুধু বাবার শান্তি এবং বাবার তৃপ্তি, বাবার ইচ্ছা এবং বাবার আনন্দ বর্ধনের জন্য তিনি নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে বিসর্জন দিলেন। সম্পূর্ণভাবে শুধু বাবার একটু
ইচ্ছাকে পোষণ করার জন্য নিজে আজনম ব্রহ্মচর্য ব্রত পালন করার মনস্থির করলেন। আজনম ব্রহ্মচর্য ব্রত। আহ, হ্যাঁ, তখন বাবাও তার সন্তানের এই আত্মত্যাগ, এই আত্মত্যাগ দেখে, তার জন্য বাবা দেখলেন আমার জন্য আমার সন্তান এত বড় আত্মত্যাগ, তখন বাবা প্রসন্ন হয়। শান্তনু রাজা তো আর সাধারণ কেউ নয়, হ্যাঁ, কেউ না। তখন শান্তনু রাজাও তার সন্তানকে এই আশীর্বাদ প্রদান করেন, যা বাবা, আমি কি তোমাকে ওই আশীর্বাদ প্রদান করছি, ওই বর প্রদান করছি, হ্যাঁ, যতদিন পর্যন্ত তুমি এই জগতে থাকতে চাইবে ততদিন পর্যন্ত তুমি এই জগতে থাকতে পারবে। মানে তোমার ইচ্ছা অনুসারে এই জগৎ থেকে তুমি কি করতে পারবে, বিদায় নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে, বিদায় নিতে পারবে। কিন্তু এখানে আমরা আজকে কয়েকটা বিষয় একটু আলোচনা করার চেষ্টা করব। আসলে আহ বিষ্ণুদেব ভগবানকে কিরকম ভাবে ভালোবাসতেন, এবং তিনি দ্বাদশ মহাজনের অন্যতম একজন মহাজন হচ্ছেন বিষ্ণুদেব। তো বিষ্ণুদেব এত মহান ভক্ত হওয়া সত্ত্বেও ভগবানের বিপক্ষে, পঞ্চপাণ্ডবের বিপক্ষে, ভক্তদের বিপক্ষে অবস্থান করছেন কেন? ভক্তদের বিপক্ষে তিনি কেন অবস্থান করছেন? কয়েকটা কারণ ছিল। আজকে একটা কারণ আমরা জানি। হ্যাঁ, কারণ পঞ্চপাণ্ডবের পঞ্চপাণ্ডবের ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা লীলার ক্ষেত্রে তার মুখ্য কিছু বিষয় থাকে এবং গৌণ কিছু বিষয় থাকে। যেমন এই কুরুক্ষেত্র যুদ্ধ, আহ, যুদ্ধ ভগবান আগ থেকে স্থির করছেন এই বিশাল যুদ্ধের জয়ের মালাটা অর্জুনের গলায় পড়াবো। কার গলায় পড়াবো? অর্জুনের গলায়। কারণ অর্জুন কেন অর্জুনের গলায় পড়াবেন এটা ভগবান ক্লিয়ার করে দিয়েছেন। অর্জুন বলেন, তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তুমি আমার ভক্ত, এবং তুমি আমার অত্যন্ত প্রিয় সখা। হ্যাঁ, তুমি আমার অত্যন্ত প্রিয়জন। দেখবেন এই জগতে যদি অনেকের অনেক প্রিয় হিতাকাঙ্ক্ষী অনেক কিছু থাকে, একান্ত প্রিয় এরকম দুই একজন সবারই আছেন, যাদেরকে মন খুলে মনের কথা বা নিজেদের একান্ত সিক্রেট যে বিষয়গুলো আছে ব্যক্ত করার চেষ্টা করেন। তো ঠিক ভগবান, হম, আহ, বিশেষ করে ভগবানের এই মনের হৃদয়ের যে ইচ্ছা, এটা ভীষ্মদেব খুব ভালোভাবে বুঝছেন। এই বিশাল কুরুক্ষেত্র যুদ্ধের জয়ের মালাটা পড়াবে কার গলা? অর্জুনের গলা। হ্যাঁ, অর্জুনের গলা। তার অনেক প্রমাণ আছে। যখন যুদ্ধ শুরু হয়, এক পর্যায়ে ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচ তিনি আসেন যুদ্ধ করার জন্য। আর ঘটোৎকচ যখন যুদ্ধে 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 দেহত্যাগ করেন, তখন ঘটোৎকচের ছেলে বরবারি বারবারি তিনি যুদ্ধ করার জন্য আসেন। তখন তিনি হুংকার করে বলেন, আমি নিমিষে সকল যুদ্ধ শেষ করে দিব। তখন ভগবান পরীক্ষা করলেন, তুমি কিভাবে? আমি এক বাণে শত্রু নির্ণয় করব, দ্বিতীয় বাণে সব শত্রুদেরকে নিধন করে ফেলবো। তখন ভগবান পরীক্ষা করলেন, তুমি একটা বট বট গাছ আছে, হ্যাঁ, একটা বাণে তুমি সবগুলা বট বৃক্ষের পাতাকে তুমি নির্ণয় করো। তখন ভগবান কি করলেন? পা দিয়ে একটা পাতাকে ঢাকনা দিয়ে রাখলেন, চরণ দিয়ে। তো এক বান দিয়ে সবগুলা পাতাকে নির্ণয় করে ফেললেন, এবং যে পাতাটার নিচে আছেন ওই পাতাটাকেও নির্ণয় করার জন্য চেষ্টা করলেন। তখন ভগবান চিন্তা করলেন, না সত্যি তো বারবারই তো ভয়ানক যোদ্ধা, তিনি পারবেন শেষ করতে। তো কিন্তু যদি বারবারই যুদ্ধটা শেষ করে দেন, তাহলে যুদ্ধের জয়ের মালা কার গলায় পড়বে? বারবারই গলায় পড়বে। কিন্তু ভগবান তো ইচ্ছা এই যুদ্ধের জয়ের মালাটা কার গলায় দিবেন? অর্জুনের গলায় পড়াবেন, অর্জুনের গলা। কারণ অর্জুন ভগবান অত্যন্ত প্রিয়, অর্জুন ভগবান অত্যন্ত প্রিয়। তখন বারবারিকে ভগবান থামানোর জন্য পারছে না, তখন সুদর্শন চক্র দিয়ে কি করলেন, বারবারি মস্তকটা ছেদন করে দিলেন। ছেদন করে বললেন, এই এখানে বড়রা বড়রা কি হচ্ছে, তুমি ছোট মানুষ, তুমি বেশি কথা বলবে না। তখন মস্তক ছেদন করে মস্তকটা এক পর্বতের মধ্যে বসে রাখলেন। বলছে, তুমি দেখো কি হচ্ছে, তুমি দেখো। যুদ্ধ যখন শেষ হলো, বারবারিকে ডাকলেন। অর্জুনের একটু একটু অহংকার হলো। হ্যাঁ, অহংকার হলো, বাহ, আমি বিশাল যুদ্ধ সমাপ্ত করেছি। তখন বারবারিকে ডাকছেন, ডাকছেন, তুমি এই যুদ্ধে কি দেখছো? তো আমি এই যুদ্ধে এই দেখছি কি দেখছি, মানে সবাই নাচানাচি করতেছে, ভগবানের সুদর্শন চক্র সবাইকে হত্যা করেছে। আসলে তো এই জায়গাতে ভগবান যদি হত্যা না করেন, কেউ কাউকে হত্যা করা সম্ভব না। ভগবান যদি রক্ষা না করেন, কেউ কাউকে রক্ষা করা সম্ভব না। এটাই বাস্তবতা। হ্যাঁ, কিন্তু ভগবান উপলক্ষটা দিচ্ছেন কাকে? জয়টা দিচ্ছেন কাকে? কীর্তিত্বটা দিচ্ছেন কাকে? যেমন সারা পৃথিবী কৃষ্ণ ভাবনা যে প্রসার অর্জুন। হচ্ছেন, অনেক ভক্ত এটা চেষ্টা করেছেন, কিন্তু সবাই লাভ করতে পারে নাই। কিন্তু ভগবান ছিল প্রভুপাদকে দিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা জোয়ার বহাবেন, এটা ভগবানের ইচ্ছা ছিল,
কারণ প্রপাত এত একজন প্রিয় ব্যক্তি ছিলেন ভগবানের। তো আমরা দেখি ভীষ্মদেব ও ভগবান ভগবানের এই অন্তরের কথা জানতেন, অন্তরের ভাবটা বুঝতেন। দেখেন আমরা সবাই কিন্তু সেবা করি, যাকে সেবা করব তার তার মনোভাবটা কি, তার মনোভাবটা কি সেটা আমাদের জানতে হবে। যেমন শ্রীমদ ভগবত গীতা নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সে কথাটা বলছেন, মন মনো ভব মত ভক্ত। হ্যাঁ, মানে আমার ভক্ত কিন্তু কিরকম ভাবে হবে, আমি আমার ইচ্ছা অনুসারে, ভক্তের ইচ্ছা অনুসারে ভক্তি করলে তো এটা হবে না। হ্যাঁ, এটা হবে না, আমার ইচ্ছা অনুসারে করতে হবে। তো ঠিক বিশ্বদেব দেখেন নিজের ইচ্ছাটাকে জ্বলন ধরে দিলেন শুধু ভগবানের ইচ্ছাটা বুঝতে পেরে। কিরকম? ভীষ্মদেব খুব ভালোভাবে জানতেন যদি পঞ্চপাণ্ডবের পক্ষে ভীষ্মদেব যেত, তাহলে কি হতো, কেন ভীষ্মদেব প্রধান সেনানায়ক হতেন, ভীষ্মদেবের দ্বারাই যুদ্ধের সমাপ্ত হতো, তাহলে জয়ের মালাটা কার গলায় পড়তো? ভীষ্মদেবের গলায় পড়তো। কিন্তু না, ভীষ্মদেব বুঝতে পারছে এই জয়ের মালাটা ভগবান চাচ্ছে অর্জুনের গলায় পড়ুক। এই কারণে ভীষ্মদেব বাধ্য হয়েছেন মানে ধর্মের বিপক্ষে থাকতে। ধর্মের বিপক্ষে থাকা কেন, ধর্মের বিপক্ষে কেন, সপক্ষে কেন যুক্ত করতে পারছে না? কেন সপক্ষে যুক্ত হলে ভগবানের ইচ্ছাটা কি হবে না, পূর্ণ হবে না। শুধু ভগবানের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য ভীষ্মদেব বাধ্য হয়েছেন ভগবানের বিপক্ষে থাকা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, ভীষ্মদেব প্রকাশ করেছেন এই কারণে ভগবানের বিপক্ষে ছিলেন, কারণ যদি ভগবানের পক্ষে থাকতেন তাহলে ভগবানের পিছিয়ে থাকতে হতো। কিন্তু ভগবানের বিপক্ষে থাকার কারণে বিপক্ষে একবারে আহ, দ্বিতীয় পক্ষের সেনাদের প্রধান সেনা ছিলেন, একবারে সবার সামনে ছিলেন। সবার সামনে থেকে ভগবান দুই নয়ন দিয়ে ভগবান এবং ভগবানের সখাকে অর্জুনকে দুই নয়ন দিয়ে তৃপ্তি ভরে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন। এটা ভীষ্মদেব। ভীষ্মদেবের যে একটা আত্মত্যাগ দেখেন, শুধু অর্জুনকে প্রশংসিত করার জন্য, ভগবানের ইচ্ছাটাকে পোষণ করার জন্য নিজে ভগবানের হ্যাঁ বিরোধী, ভগবানের বিপক্ষ, ধর্মের বিপক্ষে তিনি অনুসরণ করেছেন। কিন্তু তিনি একজন সাক্ষাৎ মহান ভাগবতম, মহান ধার্মিক হওয়া সত্ত্বেও আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না, ধর্মের পক্ষে না থেকে ধর্মের বিপক্ষে অনুসরণ করেছেন। আসলে এই কারণে বলছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের কার্যক্রম এটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বোঝা বড়ই মুশকিল। বলছে দেবতারা ভক্ত এবং ভগবানের মহিমা বুঝতে পারে না। আমরা সাধারণ দৃষ্টিতে কি বুঝছি, না ভীষ্মদেব আসলে তিনি ধর্মের বিপক্ষে ছিলেন, তার মানে তিনি পঞ্চপাণ্ডবের বিপক্ষে ছিলেন। হ্যাঁ, বৃষণ প্রভু দরজার একটু ধাক্কা দিবেন। না না, ফ্যান থাকবে, দরজা তো তো বিশ্বদেব, বিশ্বদেবের তো ভগবান তো অন্তর্যামী, এর স্যাক্রিফাইস, এর ত্যাগ, আ- মানে আসলে ভালোবাসাটা মানে কি, ভালোবাসাটা মানে এরকম না মুখে মুখে বললাম আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসাটা কিন্তু এটা প্রকৃত এটা কিন্তু ভালোবাসার প্রকাশ না। প্রকৃত ভালোবাসাটা কিন্তু এটাতে পরিলক্ষিত হয় না। প্রকৃত ভালোবাসাটা কিভাবে পরিলক্ষিত হচ্ছেন, এটা হচ্ছে ভালোবাসা না আমি আপনাকে ভালোবাসতে গিয়ে আমার কতটা আত্মত্যাগ রয়েছে, আমার কতটা স্যাক্রিফাইস রয়েছে। আমরা আমরা ভগবানের ভক্ত বা হওয়া মানে কি ভগবানকে ভালোবাসা, ভগবানের ভক্ত হওয়া মানে ভগবানকে ভালোবাসা। কিন্তু ভগবানকে ভালোবাসা মানে মুখের কথা না। ভগবানকে ভালোবাসা হচ্ছে কি, না ভগবানের জন্য আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারছি। যেটা অনেক ভক্ত এই মাসটাতে দেখবেন তারা ভালো মন্দ আহার তারা বিসর্জন করে দিয়েছেন। হ্যাঁ, শুধু এক সিদ্ধ খাচ্ছেন, তেল নাই মশলা নাই কিছু নাই। অনেকে শুধু তাও না, শুধু দুগ্ধ বা ফলমূল খাচ্ছেন। যেমন এই গত যে 5টা দিন অনেকে শুধু কি খাবে, মানে 5 দিনে 5টা আইটেম, একদিন গোমূত্র, একদিন গোময়, একদিন মানে একদিন হচ্ছে আহ আহ দুধ, আরেকদিন দই, আরেকদিন হচ্ছে আহ, ঘি। মানে দুগ্ধ জাতীয় বস্তুগুলা কত প্রিয় ভগবানের। এই মানে দুগ্ধ জাতীয় যে 5টা দ্রব্য, মানে গাভীর থেকে যে 5টা দ্রব্য আসেন, এই 5টা আইটেম 5 দিন খেয়ে থাকেন। অনেক ভক্ত আছে নিমিষ মাত্র খান, 5 দিনে তারা একবারে অনাহার হয়ে এই ব্রত পালন করেন। হ্যাঁ, মানে এই ব্রত অনুশীলন করেন। আমি শুধু আজকে আরেকটু বলবো, মানে সেটা হচ্ছে কি, ভীষ্মদেব তিনি কিভাবে, তার অন্তিম মনোভাবটা কেমন ছিল। ভীষ্মদেব
কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝামাঝি অবস্থায় তিনি সরসজ্জা অবস্থান করছিলেন। তার পুরো অঙ্গে, তার দেহে ক্ষতবিক্ষত হয়ে গেলেন, ক্ষতবিক্ষত হয়ে গেলেন অর্জুনের বাণে। মানে আচার্যগণ এমনও ব্যাখ্যা করেছেন, কয়েকটা তিল পড়ার এরকম জায়গা ছিল না, শস্য পড়ার এরকম জায়গা ছিল না। দেহের প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা স্থানে এমন পরিমাণ তিল সর্দারা হ্যাঁ বদ্ধ হয়েছিলেন, তীরের উপরে শয্যায় সহিতেছিলেন। আচ্ছা, আমাদের গায়ে যদি ছোট্ট একটা কাটা পুঁতে, এটার ব্যথা, এটার যন্ত্রণা কত কঠিন থাকে, কখন কাটাটা বাইর করব, কখন যন্ত্রণা থেকে মুক্তি পাবো। কিন্তু এতগুলা তীর দ্বারা দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেলেন, তীরের উপরে শুয়ে রইলেন। তিনি তার তো ইচ্ছা মৃত্যু। যেমন এমন কিছু পরিস্থিতি হয় অনেক সময় কিছু কিছু ব্যক্তিদের, হ্যাঁ, বিভিন্ন কিছু রোগ আছে, রোগে এত কষ্ট যন্ত্রণা পায়, একটা সময় সে আর যখন বুঝতে পারে না বাঁচবো না, তখন সে প্রার্থনা করে মৃত্যুর জন্য। মানে আত্মীয় স্বজনও তখন বলে, না এত কষ্ট পাওয়া হচ্ছে, লোকটা মরে যাওয়াটাই ভালো। কিন্তু ভীষ্মদেব তো তার ইচ্ছা মৃত্যু ছিল। তিনি এত কঠিন যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে, আচার্য যখন বলছেন প্রায় 6 মাস এবার সরাসরি ছিলেন। আমরা 1 ঘন্টা থাকতে পারবো কিনা সন্দেহ আছে, এত কষ্ট করে। কিন্তু ভীষ্মদেব প্রায় 6 মাস কেন ছিলেন? কারণ ভীষ্মদেব অপেক্ষা করছেন। সে অপেক্ষা ছিলেন যতক্ষণ পর্যন্ত আমার প্রভু আমার সম্মুখে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার এই 2 নয়ন দ্বারা আমার প্রভুর বদন আমি দর্শন না করব, যতক্ষণ পর্যন্ত আমার প্রভুর উপস্থিতি আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই দেহ থেকে প্রাণ ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত এই দেহ থেকে আমি প্রাণ ছাড়বো না। একটু ভেবে দেখুন, আমরা তো এখন কৃষ্ণ ভাবনা ভাবিত আছি, আমরা তো এখন কৃষ্ণ ভক্তি করি। একটু পেট ব্যথা, মাথা ব্যথা, হালকা টুকটাক কোনো সমস্যা দেহগত হলে, না আজকে আর ধর্ম অনুষ্ঠানে যাব না, আজকে আর প্রোগ্রামে যাব না, আজকে আর ধর্মকর্ম সব বাদ। দেখেন, তার সাক্ষাৎ সাক্ষাৎ প্রমাণ হচ্ছেন বর্তমান আমাদের বিশ্ব পরিব্রাজক আচার্য ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। দেখেন, একবারে বিষ্ণুদেবের মতোই এত কঠিন একটা পরিস্থিতি দেহগত থাকা সত্ত্বেও আজকে এই মুহূর্তে তিনি চেন্নাইতে বিশাল দীক্ষা অনুষ্ঠান করতেছেন। দেশ বিদেশ এখনো তিনি ঘুরতেছেন, সারা বিশ্বে এখনো কৃষ্ণ ভাবনা জোয়ার বয়ে আনছেন। সারা বিশ্বকে নিয়ে কৃষ্ণ ভাবনা নিয়ে তিনি সবসময় ভাবিত রয়েছেন। দেহগত সমস্যা তার কোনো কিছুর প্রতিবন্ধক করতে পারছে না। এটা হচ্ছে ভক্তি, ভগবানকে ভালোবাসার স্থিরতা। না, ঠিক বিষ্ণুদেব দেখেন, হ্যাঁ, তিনি কেমন পরিস্থিতি, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত যন্ত্রণা সহ্য করো কেমন স্থিতিতে ছিলেন। না, ততক্ষণ পর্যন্ত আমি এই দেহ থেকে প্রাণ ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত আমি এই দেহেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই 2 দৃষ্টি দিয়ে, এই 2 নয়ন দিয়ে আমার প্রভুর শ্রীবদন দর্শন হবে না, প্রভুর উপস্থিতি আমার কাছে আসবে না, প্রভুর আশীর্বাদ আমার প্রতি বশীভূত হবে না। তো ভগবান অন্তর্যামী। ভীষ্মদেবের ভীষ্মদেবের অন্তরের যে হৃদয়ের যে প্রার্থনা, ভীষ্মদেবের যে ইচ্ছা, হ্যাঁ, এটা ভগবান বুঝতে পেরেছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক দিন অতিবাহিত হয়ে গেল, অনেক দিন অতিবাহিত হয়ে গেল। পঞ্চপাণ্ডব তাদের সকল হারানো রাজ্য তাদের ফিরিয়ে ফেলেন। এদিকে হঠাৎ করে যুধিষ্ঠির মহারাজ বলতেছে, না আমি রাজ সিংহাসনে বসার সব নির্ধারণ হলো, না আমি সিংহাসনে বসবো না। কেন বসবো না? আমার কারণে এত লোক, এত মহিলা বিধবা হয়েছে, এত লোক হত্যা হয়েছে, 66 কোটি লোক হত্যা হয়েছে, এটা তো আমার কারণে। না, আমি মহাপাপী, আমি বসবো না। তখন ভগবান পড়ে গেলেন বিপাকে। ভগবান চিন্তা করলেন, হায় রে, কি হলো, বিষয়টা হচ্ছে, হ্যাঁ, তখন চিন্তা করলেন, আরে অর্জুনও তো এরকম সংকটে পড়ছেন, সংকটে পড়ার কারণে যাক অর্জুনকে বিভিন্ন ভাবে বুঝিয়ে সুঝিয়ে অর্জুনের দ্বিধাদ্বন্দ্ব ঠিক করেছেন। কিন্তু এখন সংকটে পড়ছেন কে? আহ, যুধিষ্ঠির মহারাজ। এখন যুধিষ্ঠির তো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় বয়স একটু বড় ছিলেন, এখন তার দ্বিধাদ্বন্দ্ব কিভাবে শেষ করবো? তখন তৎসময়ের সবারই পূজনীয় ব্যক্তি ছিলেন কে? ভীষ্মদেব। ভীষ্মদেবকে সবাই শ্রদ্ধা করতেন, পূজা করতেন, সম্মান করতেন। তখন সবাইকে নিয়ে ভগবান কার কাছে চলে গেলেন? ভীষ্মদেবের কাছে চলে গেলেন। ভীষ্মদেবের কাছে চলে গেলেন। আর ভীষ্মদেবের যে মনের ইচ্ছা, যেই আকাঙ্ক্ষা, সেটা কি হলো? পূর্ণ হলো। দেখেন, আমরা ভক্তি করছি, এত কঠিন যন্ত্রণার সময় ভগবানকে আমাদের কতটা স্মরণ থাকবে জানি না, ভগবানের প্রতি কতটা ভালোবাসা থাকবে আমাদের জানি না। একটা না, দুইটা না, অনন্ত তীর দ্বারা তার দেহটা ক্ষত বিক্ষত ছিলেন। একটা আঘাতে আমরা সহ্য করতে পারবো কিনা জানি না।
জানি না আমরা। তাই ভীষ্মদেব ভীষ্মদেব কি স্যাক্রিফাইস, কি আত্মত্যাগ! ভগবান তাকে দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম এক মহাজনে রূপান্তরিত করলেন। হ্যাঁ, যে মহাজনদের মাধ্যমে আমরা ভগবত ভক্তি অনুশীলন করি, চর্চা করি, শুধু ভক্ত সজ্জন। তা আমরা যে ভীষ্ম ব্রত পালন করছি, কেন করছি? এটা কয়েকটা মনোভাবে আমরা অনেকে পোষণ করি। একটা হচ্ছে যে না, ভীষ্মদেব তো ব্রহ্মচারী ছিলেন, তার কোনো সন্তান আদি কেউ ছিল না, এই কারণে আমরা তার জন্য কিছু তর্পণ করব। হ্যাঁ, যেমন মা বাবা মারা গেলে আমরা অনেকে নিরামিষ আহার করেন, অনেকে কঠিন ব্রত অনুসরণ করেন, যে ব্রত করে যে নিজেকে পরিশুদ্ধিত করে, হ্যাঁ, যে তখন তারা তর্পণ করবে মা বাবার উদ্দেশ্যে। হ্যাঁ, তো ঠিক, হ্যাঁ, ভক্তরাও এরকম ভাবেন। মহান সে ভীষ্মদেব, হ্যাঁ, তার তো কেউ নেই, কোনো সন্তানাদি। আমরা, হ্যাঁ, কঠিন ব্রত অনুশীলন করে আমরা একটু তার উদ্দেশ্যে তর্পণ করব। তার জন্য, ভীষ্মদেবের জন্য। আচ্ছা, ভীষ্মদেবের কোনো তর্পণের দরকার আছে? কেন, ভীষ্মদেব তো মহান গঙ্গাপুত্র ভীষ্মদেব। এবং তিনি যে তপস্যা করেছেন, তিনি যে আরাধনা করেছেন, তিনি যে ত্যাগ করেছেন, তিনি তো ভগবানের সর্বোচ্চ স্থানে। আজকে শ্লোকের তাৎপর্য বলছেন। যদিও বিষ্ণুদেব তিনি এমন একজন ছিলেন, তিনি মৃত্যুর পর অবশ্যই নিঃসন্দেহে ভগবানের ধামে যাবেন, নিঃসন্দেহে ভগবানের চরণে আসবেন, নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্যে থাকবেন। তারপরও ভক্ত, যত উন্নত ভক্ত হোক না কেন, তিনি সবসময় মনে করেন না, আমি হচ্ছি একজন, হ্যাঁ, আমি হচ্ছি, হ্যাঁ, আমি হচ্ছি কি, তার বিনতা হচ্ছেন কি, না, আমি আমি আসলে ভগবানের যোগ্য নয়। আজকে তাৎপর্য ছিল, প্রপাত বলছেন না, বিষ্ণুদেব এমন পোষণ ছিল, না, আমি যদি মরে যাই, জানি না আমার জীবনে আর কখনো ভগবানের শ্রী দর্শন হবে কিনা। তাই মরার আগে যেন একটু ভগবানকে দর্শন করে যেতে পারি, মরার আগে যেন ভগবানকে একটু ভালোভাবে দর্শন করে দেখতে পারি, তার বদন, হাস্যোজ্জ্বল বদন যেন দর্শন করে যেতে পারি। ভক্তের মনোভাব, ভক্তরা এমনই, প্রতিদিন ভগবানের সম্মুখে আসবে, দুহাত জোর করে প্রার্থনা করবে, হে প্রভু, জানি না এই জন্ম নয়, আর কোন জন্ম তোমার এই দর্শন হয় কিনা। কেন, এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে, এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। যদি শেষ মুহূর্ত হয়, এই জন্মে তো আর তোমার দর্শন পাবো না। আর আমি তো ভক্ত হতে পারি নাই, মরো তো আর পুনর্জন্ম তোমার দর্শনের সৌভাগ্য হবে না। তাই হতে এই এই দর্শনটা আমার জীবনের অন্তিম দর্শন হতে পারে। বিষ্ণুদেব প্রার্থনা করছেন, হে প্রভু, আমি জানি না এই জীবনে, পরবর্তী জন্মে আর কখনো কোথায় তোমার দর্শন হয় কিনা। তাই প্রার্থনা করছি, এই জগৎ থেকে বিদায় নেওয়ার আগে যেন তোমার একটু দর্শন লাভ করতে পারি, তোমার একটু দর্শন লাভ করতে পারি। তার যে অপেক্ষা, যে প্রতীক্ষা, খুবই মহিমান্বিত। তা আমরা বিষ্ণুব্রত পালন করে, বিশেষ করে, হ্যাঁ, বিষ্ণুদেব ব্রত পালন করে বিষ্ণুদেবের আশীর্বাদের জন্য। কারণ বিষ্ণুদেব ছিলেন ভগবানের মহান এক ভক্ত। এই বিষ্ণুদেবের ব্রত পালন করে বিষ্ণুদেবের কাছ থেকে আমরা কি আশীর্বাদ প্রার্থনা করব? কেন, ভক্তের আশীর্বাদ ছাড়া কেউ ভক্তি লাভ করতে পারবে না। ভক্তের আশীর্বাদ ছাড়া কেউ ভগবানের কৃপা লাভ করতে পারবে না, কেউ পারবে না। তাই ভীষ্ম ব্রত পালন করে, ভীষ্ম পঞ্চব্রত পালন করে আমরা বিষ্ণুদেবের কাছে এই প্রার্থনা করব, হে প্রভু, আপনি তো ভগবানের মহান ভক্ত, আপনার ইচ্ছা পোষণ করার জন্য ভগবান আপনার কাছে আসছিলেন। হে প্রভু, আমাদেরকে একটু আশীর্বাদ প্রদান করুন, সেই কৃপা আশীর্বাদ প্রদান করুন, আমরা যেন আপনার মতো না হতে পারি, যেন একটু ভালো ভক্ত হতে পারি, আপনার মতো মহান না হতে পারে, যেন আপনার মতো একটু ভক্তি আমরা চর্চা করতে পারি। বিষ্ণুদেবের কাছে সেই প্রার্থনা আমরা করতে পারি, এই ব্রত পালন করি। হ্যাঁ, বিষ্ণুদেবকে যেভাবে ভগবান স্বয়ং এসে দর্শন দিয়ে তাকে আশীর্বাদ পুষ্ট করে, তার অন্তিম যে ইচ্ছা, অভিলাষ ছিল, সে অভিলাষ পূর্ণ করেছিলেন। আমাদের তো এখন অনেকের অনেক অভিলাষ, জানি না কতজনের সে অভিলাষ আছে, না, মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন আমার পরম প্রভুকে একটু দর্শন করে মরতে পারি, মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন পরম প্রভুর একটু নাম স্মরণ করে মরতে পারি, মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন একটু সাধুদের সান্নিধ্যে থাকতে পারি। জানি না কত মহাত্মার, জানি না কোন কোন মহাত্মার সেরকম অভিলাষ আছে। অভিলাষটা এখন আমাদের অনেকের অনেক অভিলাষ আছে, কিন্তু ভীষ্মদেবের অভিলাষ ছিল কি, না, আমার মৃত্যুর পূর্ব মুহূর্তটা থাকবে, স্বয়ং ভগবান যেন আমার সন্নিকটে থাকে, স্বয়ং ভগবানকে যেন আমি দর্শন করতে পারি। শুধু ভক্ত সজ্জন, আসলে ভীষ্মদেবের পুরাণ নিয়ে যদি আমরা আলোচনা করি, মহাজনরা মাসকে মাস আলোচনা করে শেষ করতে পারবে না। তো আমরা অল্প কিছু সময় সে আলোচনা করার চেষ্টা করেছি। তাই আমি অনুরোধ করবো, প্রার্থনা করবো, বিশেষ করে যারা সাত্বিক আহার করতে পারছেন না, এই বাকি কটা দিন হলো করুন। এবং যারা ভালো ব্রত অনুসরণ করতে পারছেন না, এই কটা দিন করুন। যারা এই ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠা একটু ভালো তপস্যা করা, অন্তত এই কটা দিন হলো করার চেষ্টা করুন। এবং দেশ বিদেশে যারা আছেন, বিশেষ করে দেশে যারা আছেন,
আমাদের 5 তারিখ যে গত সমাপনীর দিন 3টা বাজে বিশেষ করে মন্দিরে বিশেষ করে ব্রত সমাপনী তর্পণ হবে। যারা ব্রত পালন করবেন তারা তর্পণ করতে পারবেন এবং 4টা যজ্ঞ হবে এবং সন্ধ্যা আরতির পর তারা অবশিষ্ট বিশেষ প্রসাদ পেতে পারবেন। বিশেষ করে যারা এই তর্পণ অংশগ্রহণ করবেন তাদেরকে আগে 5 তারিখের আগেই কি করতে হবে, তাদের কুপন সংগ্রহ করতে হবে ভক্তদের সাথে যোগাযোগ করে। আর যারা বিদেশে আছেন তারাও স্মরণে সেই তর্পণে অংশগ্রহণ করতে পারবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সমাগত ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ভীষ্মদেব কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, নিতাই গৌর জয় প্রেমানন্দ। হরি হরি কারো বল। কোনো বিষয় যদি জানা থাকে বা বলার ইয়ে থাকে তাহলে বলতে পারেন। গঙ্গা বিলাস গৌরদাস প্রভু কৃপা করে আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আগে আগে আচ্ছা, বিষ্ণু পঞ্চক যদি থাকি তো একাদশীর পালনটা কিভাবে হবে একটু যদি কৃপা করে বলতেন। অনেকে নির্জল একাদশী থাকে, যারা নির্জল একাদশী থাকে তারা জল খেলে পালন হয়ে যাবে। আর আমি তো আর নির্জলা যারা থাকতাম যারা থাকলে। যারা যারা শুধু হ্যাঁ মানে যারা শুধু ফল খাবে আর কি, বা যারা শুধু পঞ্চ গব্য খাবে, তারা শুধু জল খেলেই তাদের পালন হয়ে যাবে, যে কোনো একটা দ্রব্য খেলে পালন হয়ে যাবে। আর এবার বিষ্ণুব্রত বিশেষ করে 3 দিন, একাদশীর দিন না, একাদশীর দিন ছাড়া 3 দিন, এই বাকি 3 দিন পালন করবে। না, আমি বলছিলাম একাদশী তো ফল খাই থাকবো একাদশী, তো বিষ্ণু পঞ্চক এই যারা ফল একাদশী খেয়ে থাকে, যারা ফল খেয়ে থাকবে তাদেরকে এক দানা শস্য, যে কোনো শস্য প্রসাদ খেতে হবে, এক দানা। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। আসলে আজকে ক্লাসের খুব এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, যে আমি আজকে প্রথম শুনলাম এই বিষ্ণুদেবের যে বিষয়টা আপনি বলছেন, যে অর্জুনকে অর্জুনকে ইয়ে করার জন্য সবচেয়ে প্রথম স্থান এবং অর্জুনকে প্রাধান্য দেওয়ার জন্যই এই ভীষ্মদেব যে যুদ্ধটা করছে, যে আমি এটা আজকে আপনার শ্রীমুখ থেকে শুনছি। শুধু সে নিজেই নিজেই এখানে আহ, ভক্তদের মানে ভগবানের বিপক্ষে যুদ্ধ করছে। তো এটা খুব ভালো লাগছে আমার কাছে আজকে আপনার এই আলোচনার থেকে। হরে কৃষ্ণ, প্রণাম। আসলে বর্তমান খুবই গুরুত্বপূর্ণ। যেমন বৃন্দাবনে এই ভাবটা রয়েছেন, ব্রজ গোপীদের মধ্যে এই ভাবটা আছেন, সব গোপীগণ পিছে থাকেন, রাধারানীকে সামনে নিয়ে দেন। কারণ সবাই জানে কৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসে শ্রীমতী রাধারানীকে। যার যার যা কিছু আছে সবকিছু শ্রীমতী রাধারানী হাতে দেন, আর শ্রীমতী রাধারানী ভগবানের কাছে দেন। কিন্তু আমাদের আসলে ভক্তদের ভক্তিতে মনোভাবটা কেমন বুঝতে হবে। ধন্যবাদ। জাহ্নবী মাতাজি, হরি বল। জাহ্নবী মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, বিষ্ণু পঞ্চকে 5 দিন যে 5টা দ্রব্য যে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয়, সে 5টা জিনিস, এবং যেহেতু এবার 3 দিন বিষ্ণু পঞ্চক, সে তিথি অনুযায়ী সময় অনুযায়ী আহ একটু কৃপা করে যদি প্রভু গ্রুপে ওটা সেন্ড করে দেন, তাহলে ভক্তদের জন্য আমি অনেক। আমি 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 আমাদের রঙ্গমা রাধাপতিকে প্রভুকে বলবো, বিশেষ করে আমাদের পরমাত্ম গুরু মহারাজ আরো 1 সপ্তাহ আগে এটা দিয়ে দিচ্ছেন, কোন দিন কোনটা কি আসবে সে বিস্তারিত এই লেখাটা আমি দিয়ে দিব, আমাদের রঙ্গমা প্রভু অবশ্যই গ্রুপে দিয়ে দেবে। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, চারু প্রণাম। কেশব প্রিয়া মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণব আপনার শ্রীচরণ কমলে। প্রভু, আমার একটা বিষয় জানার ছিল, আমি এখানে বুঝতে পারিনি, নেটওয়ার্কের কারণে আটকে ছিল। যে ভীষ্মদেব তার পিতার কোনো আদেশে বা কোনো কথা কি তার এই জীবন বেছে নিল কিনা প্রভু, এটা আমার জানা ছিল। কৃপা করে যদি একটু বলেন এই বিষয়ে। তো বিষ্ণুদেব আসলে বিশাল লীলা। আহ মৎস্যকন্যা যে
আহ সত্যবতীকে তার বিবাহ করার জন্য বাসনা করেন। হ্যাঁ, আর সরি, ভীষ্মদেব না, শান্তনু রাজা। হ্যাঁ, তো তখন ওই ওই মাতাজির একটা বাসনা ছিল, আহ যদি যদি শান্তনু রাজাকে বিবাহ করে, কিন্তু তার পুত্র হলো তো সে রাজা হতে পারবে না, কেননা বড় ছেলে তো হচ্ছে কে, ভীষ্মদেব। বড় ছেলে ছিলেন ভীষ্ম, কেন তার বিবাহ হওয়ার আগে তার প্রতির একটা ছেলে আছে, সেটা হচ্ছে ভীষ্ম। তখন ওই শর্ত যখন ভীষ্মদেব জানতে পারে, তখন ভীষ্মদেব বলছে ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আমি রাজ সিংহাসনে বসবো না, আমার পরবর্তী যে ভাইয়েরা আপনার মাধ্যমে আসবে তাকে রাজ সিংহাসন দিব। তখন বলছে ঠিক আছে, আর আমার ছেলেরা না রাজ সিংহাসন হবে। তখন তোমার ছেলে সন্তানটা হলে তো আবার পরবর্তীতে তারা রাজা হবে, তখন তো আবার আমার সন্তানদের নাতিপুতিরা রাজা হতে পারবে না। তখন ভীষ্মদেব শুধু বাবার ইচ্ছাকে পূর্ণ করার জন্য, বাবার চিত্ত আনন্দ বর্ধন করার জন্য বলছে ঠিক আছে, আমি কথা দিলাম আপনাকে, আমি কোনো গৃহস্থ জীবনে যাব না, যাতে করে আমার কোনো বংশ বিস্তার না থাকে, এই রাজ্যের কোনো অধিকার যেন মানে যাতে আমি কোনো কিছুতে লালায়িত না হই। প্রভু, আরেকটা বিষয় জানা ছিল, যারা বিষ্ণুপঞ্চক করবে তো তারা যদি কোনো কারণে তর্পণ ক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে, কোনো ব্রাহ্মণের মাধ্যমে বা কোনো মন্দিরে গিয়ে, তারা গৃহে কি করতে পারবে, বা গৃহে তাদের কি করণীয়? আমি বলবো আসলে আহ সবকিছু ভগবান বুঝতে পারেন, ভগবান দেখে তার ভক্তের ইচ্ছা, বিভিন্ন প্রেক্ষাপট পরিস্থিতি কেমন। এই অবস্থা এখন আপনি কুমিল্লা আসাটা আপনার পক্ষে অনেক কঠিন। হ্যাঁ, তা আপনি গৃহে ভগবানকে ভালোভাবে ভোগ রাগ করে বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করতে পারেন। বিশেষ করে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায় একটু পড়তে পারেন। নবম অধ্যায় বিষ্ণুদেব কি প্রার্থনা ভগবানের কাছে করছেন, এটা বিষ্ণুদেবের কাছে বড় একটা প্রার্থনা হয়ে যাবে আপনার। ওই দিন নবম অধ্যায়টা শেষ করতে পারেন ভাগবতমের। হ্যাঁ, এতে করে আপনার তারপরে হচ্ছে আরো বেশি কিছু হতে পারে। আর ভগবান তো পরিস্থিতি প্রেক্ষাপট সবকিছু বুঝবেন, দেখছেন অন্তত আমি। ধন্যবাদ মাতাজি। আচ্ছা, প্রণাম। অজয় কৃষ্ণ চন্দ্রপ্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণে প্রভু। ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে প্রভু। আজকে আপনার শ্রীমুখ থেকে কৃষ্ণদেবের অনেক মহিমা কীর্তন শ্রবণ করলাম, আর এই শ্রবণের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। আর বিষ্ণুপঞ্চক ব্রতের মাহাত্ম্যটাও প্রভু, এবং এই বিষ্ণুপঞ্চক ব্রতের উদ্দেশ্যটা কি সেটাও বুঝতে পারলাম। তো প্রভু, এখানে একটা বিষয় আপনি বলেছিলেন যে অষ্টবসুর মধ্যে একজন বসু হচ্ছেন বিষ্ণুদেব। তো তারা একবার অভিশাপগ্রস্ত হয়েছিলেন যে তারা সকলে এই মর্তধামে আসতে হবে। এখন তো আমার জানার বিষয় হচ্ছে তারা কার কাছ থেকে অভিশাপগ্রস্ত হয়েছিলেন আর কেন অভিশাপগ্রস্ত আসলে সেটা হয়েছিলেন, একটু অনেক বড় কাল্পনিক লীলা, করুন। তো এই কারণে আসলে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এটা হচ্ছে বশিষ্ঠ মুনির এক কামধনু এই অষ্টবসু হরণ করতে গিয়েছিলেন। তখন বশিষ্ঠ মুনি তাদেরকে অভিশাপ প্রদান করেন। তো এখানে আরো প্রশ্ন থাকতে পারে, আপনাদের পরবর্তীতে আসতে পারে। যেমন অষ্টবসু তো সবাই গঙ্গা দেবী মাধ্যমে আসার সাথে সাথে তো জড়জগৎ থেকে তারা মুক্তি লাভ করছে গঙ্গা বিসর্জন দিয়ে। তো বিষ্ণুদেব এত বছর থাকতে হলো কেন, বা বিষ্ণুদেব এত কষ্ট পেতে হলো কেন? এটার মধ্যে আরেকটা কারণ ছিল, কারণ অষ্টবসুর মধ্যে প্রধান ছিলেন ভীষ্ম। এই কারণে বলছেন ছোটরা ভুল করলে সহজে মাপ পাওয়া যায়, কিন্তু বড়রা জ্ঞানীরা যদি ভুল করে এটা এত সহজে মাপ পাওয়া যায় না। কেন ভীষ্মদেব ছিলেন মহান, ভীষ্মদেব ছিল অষ্টবসুর প্রধান, এই কারণে ভীষ্মদেব বেশি কষ্ট পেতে হয়েছে। তো সকলে ভালো থাকুন। আসলে সবকিছু ভেরি ভগবানের গুড। ইচ্ছা, এটার মাধ্যমে ভগবান আমাদেরকে হয়তো বিভিন্ন কিছু শিক্ষা দিচ্ছেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। সমাগত ভক্তবৃন্দ কি, শিল জয় প্রভুপাদ কি, বা জয় বিষ্ণুবত কি, জয় জয়। ভক্ত কি, গৌর প্রেমানন্দে। শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস শিল ব্রহ্মচারী প্রভু কি প্রভুপাদ কি, শিল জয়। প্রভুপাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ রঙ্গময় প্রভু। যে প্রভু, তাহলে ক্লাসকে এখানে বিশ্রাম রাখবো, আর কারো কোনো কিছু ব্যক্তিগত আলোচনা আছে কিনা? না থাকলে তাহলে ক্লাস এখানে বিশ্রাম আমরা রাখবো। হরে কৃষ্ণ সাধু। আগে হরি প্রভু। বল। প্রভু। আমরা বিশেষ করে বাংলাদেশের যে প্রেক্ষাপটের কারণেই আমরা সবাই অবগত আছি, সেজন্য আমরা ভগবানের কাছে
পঞ্চতত্ত্ব একবার আর হরিনাম একবার করি সমাপ্ত দেওয়ার জন্য আপনার চরণে প্রার্থনা জানাচ্ছি। আমি শ্রীমান অজেয় কৃষ্ণচন্দ্র দাস প্রভুর নিকট প্রার্থনা করবো, প্রভু একটু আমাদের সকলের উদ্দেশ্যে একটু জয়ধ্বনি প্রার্থনা করে পঞ্চতত্ত্ব মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র করে ক্লাসটা বিশ্রাম রাখার জন্য প্রার্থনা করছি। শ্রীমান অজেয় কৃষ্ণচন্দ্র দাস প্রভু। প্রভু আমি তো আসলে কর্মক্ষেত্রে আছি, কর্মক্ষেত্র থেকে ক্লাস করছি। তারপর আপনি যখন কৃপা করে আদেশ করেছেন আমি চেষ্টা করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় হরিনাম সংকীর্তন কি জয় আজকের সাপ্তাহিক জুম ক্লাস কি জয় সাপ্তাহিক জুম ক্লাসে অংশগ্রহণকারী সকল গৌর ভক্তবৃন্দ কি জয় আজকের আলোচ্য বিষয় বিষ্ণু পঞ্চব্রত কি জয় ভীষ্মদেব কি জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয় রাধা পতিত পাবন গুরু মহারাজ কি অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় তুমি অংশগ্রহণকারী সকল গৌর ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি জয় বংশা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল। রঙ্গময় রাধাপতি প্রভু শুনতে আগে পাচ্ছেন? মাতাজি প্রণাম আপনার চেচার। প্রণাম প্রণাম আপনার চিত্তরণে প্রভু। কেমন আছেন গো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আদেশ আদেশ করুন মাতাজি, আদেশ করুন। জয় ছিল প্রভুপাদ। প্রভু বলছিলেন কি, ওই যে প্রেসিডেন্ট প্রভুর কিছুদিন আগে একটা লেখা পাইছিলাম যে তর্পণ কেয়ার কাজটা আপাতত এটা বন্ধ ওই রাখে। প্রভু গ্রুপে দিবে, আমাকে দিলে আমি গ্রুপে সেন্ড করে দেবো। না না, ওইটা না ওইটা না, আমি বলছিলাম প্রেসিডেন্ট প্রভু ওই লেখাটা লিখছিল যে দেশের পরিস্থিতির কারণে তর্পণ কাজটা আপাতত বন্ধ থাকবে এখন। ওই ওইটা একটু ওইটাই কনফিউশনে আছে। ওইটাই মাতাজি, এখন কিভাবে হবে, মন্দির থেকে কি ইনস্ট্রাকশন আসবে, এটা রূপচন্দ্র প্রভু দিলে আমি গ্রুপে দিয়ে দেবো মাতাজি। আচ্ছা প্রভু, ঠিক আছে। ঠিক আছে মাতাজি, আগে আগে। আগে আগে মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম হরে প্রণাম। কৃষ্ণ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আগামী বুধবারে সকালে প্রাতকালীন জপ যজ্ঞ ক্লাসে সকলকে নিমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে বিশ্রাম রাখছি। হরে সকলে কৃষ্ণ, সকলের জন্য প্রার্থনা করবেন, সকলে সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আমাদের এই সাপ্তাহিক জুম ক্লাস এবং সাপ্তাহিক আপনাদের যে মর্নিং জপযজ্ঞ, এই জপযজ্ঞের বিশেষ বিশেষ সেবা প্রদানকারী শ্রীমান রঙ্গময় রাধাপতি প্রভু কি জয়। কি জয় প্রভুপাদ গুরু মহারাজ কি জয়। প্রভু আমি একটু 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 ইয়া করি আর কি, সবাইকে সবাই নিতেছি যে আজকে একটু আগে ক্লাস শেষ হয়ে গেছে। আসলে যে সাপ্তাহিক জুম ক্লাস কথাটা একটু বেমানান লাগে আর কি। তো প্রভু আগে বলছিল আমাকে যে একটা ভালো সুন্দর একটা নাম প্রদান করার জন্য গ্রুপের। সুন্দর সুন্দর নাম আছে, গোলক গোলক যাত্রা, কৃষ্ণ আমার জীবন সাথী, হৃৎকর্ণ রসায়ন, এই ধরনের কোনো ভালো নাম যদি কারো সাজেশন থাকে একটু কৃপা করে একটু জানেন। মানে সাপ্তাহিক জুম ক্লাস কেমনটা বেমানান লাগে আর কি। একটু যদি কোনো আড্ডা পারমার্থিক কোনো ভালো নাম থাকে একটু সাজেস্ট করবেন। যারা সিনিয়র ভক্তরা আছেন বা অন্য যারা আছেন সকলের জন্য প্রার্থনা, একটু ভালো নাম সাজেস্ট করেন। উত্তম বাসুদেব উত্তম বাসুদেব দাস প্রভু, অজয় কৃষ্ণচন্দ্র দাস প্রভু, একটু আপনাদের কাছে একটা ভালো নাম প্রার্থনা করছি আর কি, ভালো একটা নাম। একটু চিন্তা করে একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে ভালো হবে। প্রভু আসলে আমরা হরে কৃষ্ণ, আমরা যারা আছি গ্রুপে যুক্ত সবাই তো বিষয়টা আপনার মাধ্যমে জানতে পারলাম। তো সবাই সবার অবস্থান থেকে আমরা একটু বিষয়টা ভাবি, বিশেষ করে আমাদের প্রবাসী যে ভক্তরা আছেন ওই ভক্তরা একটু বিষয়টা ভাবুন কিভাবে একটা নাম এখানে সিলেক্ট করা যায় যে নামটা আমাদের সর্বজন গ্রহণযোগ্য এবং প্রভু সন্তুষ্ট লাভ করবেন। ঠিক আছে, সেটা আমরা সবাই একটু ভাবি। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে প্রভু, তো হরে কৃষ্ণ। তাহলে আজকে ক্লাস এখানে বিশ্রাম রাখছি। হরি বল।